ন্যায় বিচারের নামেও দুর্নীতি, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। হাসপাতালে সিসিটিভি বসানোর জন্য অস্বাভাবিক হারে বিপুল অঙ্কের টাকা ধার্য করা হয়েছে। সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। শুভেন্দু লিখেছেন, গোটা রাজ্যের মানুষ জানে মমতা ব্যানার্জি আর তার সরকার সীমাহীন দুর্নীতির ফাঁকে নিমজ্জিত, কিন্তু এই অবিশ্বাস্যকর চমকে দেওয়া দরপত্র সব দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। ভয়ঙ্কর দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। পাশাপাশি ভিন রাজ্যের প্রসঙ্গ টেনে ফেসবুকে বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। লিখেছেন, বিজেপি সরকার 2016 সালে মহারাষ্ট্রের গ্রেটার মুম্বাইয়ে মাত্র 6000টা সিসিটিভি ক্যামেরার জন্য 950 কোটি টাকার বরাদ্দ দিয়েছিল। অর্থাৎ বিজেপি সরকার সিসিটিভি ক্যামেরা পিছু খরচ করেছিল 15,83,333 টাকা করে। ভেবে দেখুন, একটি ক্যামেরার পেছনে খরচ প্রায় 16 লাখ টাকা। তাদের দলের নেতা আজকে পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন তুলছে। লজ্জা নেই? পশ্চিমবঙ্গের উত্তর চাওয়ার আগে মহারাষ্ট্রের উত্তর দিন। এটা প্রশাসনের বিষয়। এর সঙ্গে উনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ নেই। ওখানে শুধু কয়েকটা ভিত্তিহীন অভিযোগ লেখা আছে, তার কোনো তথ্য প্রমাণ কোনোটাই সেখানে লেখা নেই। অভিযোগকে প্রতিষ্ঠা করতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ দেবেন না। শুধু হাতে একটা এক্স হ্যান্ডেল আছে বা ফেসবুক আছে বলে যা ইচ্ছা লিখে দিলাম, কি মানে আছে? একটি সিসিটিভি বসানোর খরচ যে এত বিপুল টাকা হতে পারে না তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের। হাসপাতালের সুরক্ষা পরিকাঠামো তৈরির কাজ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরাও দেখভালের দায়িত্বে। তারপরেও সিসিটিভি বসানোর জন্য এই বিপুল অঙ্কের টেন্ডার হলো, টেন্ডার পাস হলো, পারচেজ অর্ডারও হয়ে গেল, অথচ কারোর চোখে পড়ল না। শুধুই কি ঢিলে ঢালা মনোভাব, নাকি বিরোধী দলনেতার অভিযোগের সত্যিই সারবত্তা রয়েছে? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।